হরিণের জবান খুলে গেছে, ডাকতে বলে ইয়া রাহমাতাল লিল আলামিন, মায়ার নবী গো, নবী গো, ও মায়ার নবী আপনি একটু দাঁড়াও। নবী দেখে পিছন দিকে তাকায়, দেখে একটা হরিণ বাঁধা আছে গাছের নিচে। আল্লাহর নবী ডাকতে বলে হরিণ রে, তোকে কে বেঁধে রেখেছে? হরিণ বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছিলাম বনের ভিতরে খাবার সংগ্রহ করার জন্য। আমি আমার খাবারের জন্য সংগ্রহ করার জন্য, খাবারের জন্য ছুটে এসেছিলাম বনে। শিকারীর হাতে ধরা পড়েছি, শিকারী আমাকে বেঁধে রেখেছে, এই জন্য আমি গাছতলায় বাঁধা অবস্থায় আছি। হরিণের কান্না শুনে নবীজি বলে হরিণ রে কান্দিস কেন? হরিণ তুমি কান্দো কেন? হরিণ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের পরোয়া করি না, জীবনের মায়া করি না, আমার ছোট ছোট দুটি মাসুম বাচ্চা রেখে আসি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সকালবেলা রেখে আসি, দুপুর গড়িয়ে গেল, একটু দুধ খাওয়াইতে পারি না, বাচ্চা দুটি মায়ের অপেক্ষা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা কখন আসবে? মা তো এমনই হয়, মা কেমন হয়? ইহা দ্বারা প্রমাণ হয় অনেক কথা আলোচনা মুসলমান শুনে নাও। রাসূলুল্লাহ বলে হরিণ রে কি বলতে চাও? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার গলার রশিটা একটু খুলে দিতেন, আমি আমার মাসুম বাচ্চা দুটিরই দুধ পান করাইয়া আবার আপনার কদমের মধ্যে আমি হাজিরা দিয়ে দিতাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ওই আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে ওরে আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে ও নবী ও এর বনের যত পশুগণ ভক্তি করে নবীর দুচরণ, মেঘমালা মন ছায়া দিত গায়, আর এই সমস্ত মুজেজা দেখা বিবি খাদিজা বলেন, এই সমস্ত দেখা বিবি খাদিজা জীবন যেমন সফল নবীর পায় গো নবীজি, কোন সাধনে পাইল তোমায়, কোন সাধনে গো নবীজি, কোন সাধনে। মারহাবা বলেন। আল্লাহ নবী বাচ্চাদের কথা শুনে হরিণের গলার রশি দিতেছে রে। হরিণটা ছেড়ে দিয়ে রাহমাতুল লিল আলামিন দাঁড়ায় আছে গাছের নিচে, দাঁড়িয়ে আছে। শিকারী সেই বলে কে গো তুমি? আমার হরিণ ছিল এই গাছের ছেড়েছে। নবী ডাক দে বলে হরিণটা আমি ছেড়ে দিছি। জোরে বলা যাবে না আল্লাহ। কে ছেড়ে দিছি? আমি ছেড়ে দিছি। বলে কেন ছেড়েছো? বলে হরিণের দুটি বাচ্চা রেখে আছে, ওই হরিণ বাচ্চার জন্য মায়ের কান্দে, মা জননী, ওই মায়ের কান্না চোখ দিয়া পানি পড়ে, আমি নবী সহ্য করতে পারি নাই রে। হরিণের চোখের পানি রে আমি নবী সইতে পারি নাই, আমি নবী ছেড়ে দিছি। ইহুদি রে একটু দাঁড়াও, একটু দাঁড়াও, হরিণ তার দুধ পান করাইয়া সন্তানদের দুধ খাওয়াইয়া ফিরে আসবে, একটু অপেক্ষা করো। ইহুদি বলে তুমি কি পাগল হয়েছো? বনের পশু কোনোদিন ফিরে আসে, যেটা শিকারি করা সম্ভব হয় না সেটা ফিরে আসবে, তুমি আমারে পাগল বোঝাও। তুমি দাঁড়াও, যদি হরিণ না আসে সারা জীবন তোমারে আমি গোলাম বানায় রাখবো, আমার গোলাম হয়ে যাবে তুমি। আমার নবী দাঁড়ায় রইলে যতক্ষণ পর্যন্ত হরিণ না আসবে তোমার সারণ না দাঁড়ায় থাকো। নবী আমার দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা আছে, হরিণে অপেক্ষা।
ওদিকে হরিণ যায় বাচ্চাদের ডাক দে, বলে বাচ্চারা রে আমি জন্ম দুঃখিনী মা, ছুটে এসেছি তোদেরকে একটু দুধ পান করানোর জন্যে। আয় আয়। জনম দুঃখিনী মায়ের আহ্বান ডাক শুনিয়া ছুটে আসলেন বাচ্চারা। ডাক দে বলে মা গো, কি বলতে এত কোথায় ছিল এত বেলা? কয় বাবা শোন, এই ঘটনা ঘটেছে আমার শোনে, এখন দেরি হয়ে যাবে, জলদি করে দুধ পান করে নেন, কারণ আমার নবী আমার অপেক্ষা আছে না, জানি ইহুদি তার সঙ্গে কি ব্যবহার করে। কথা শুনে বাচ্চারা ডাক দে বলে মা মা, জন্মের দুধ পান করবো না, জীবনের শেষ দুধ পান করবো না, চলো যাই, আমার নবী দাঁড়ায় আছে, কষ্ট হবে, তাড়াতাড়ি চলো, জলদি চলো, কারণ তোমার কারণে আমার কারণে আমার নবী কষ্ট পাবে, এটা মেনে নেওয়া যাবে না। আজকে যেমন মুসলমান নবীর জুলুসে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে, তোমাদের অন্তর কি কাঁদে? তোমাদের কি মায়া লাগে না? অপরাধ করেছিল কি? নবীর আগমনে একটু আনন্দ করেছে, নবীর আগমনের মিছিল করেছে, নবীর আগমনে খুশি হইয়া রাস্তায় নারায়ে রিসালাত বলে পাগলটা বাইর হয়েছে, তুমি রক্তে লাল করে দিলে তার দেহটা, দুনিয়ার মধ্যে শহীদ করে দিলা। তুমি কেমন মুসলমান? কেমনে তুমি দাবি করো দাড়ি টুপির বড়াই করো? তুমি কেমন? তোমার কাছে কোন মুসলমান যদি নিরাপদে না থাকে, রাসূলের আশিক যদি নিরাপদে না থাকে, তুমি কিসের ইসলাম প্রচার করতে চাও? কি ইসলাম প্রচার করো? আমার বুঝি আসে না, জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। আল্লাহ নবীকে কথা শোনায় ইহুদি। নবী বলে ইহুদি রে একটু অপেক্ষা করো, আইব। হঠাৎ দূরে আসছে রাসূলুল্লাহর কদমের মধ্যে তিনটা হরিণ, পায়ের মধ্যে পড়ে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটু দেরি হয়ে গেছে, আসতে দেরি হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করেন, আমি কথা রাখতে পারি না, একটু দেরি হয়ে গেছে। হরিণ দেখে একটা হরিণের বিনিময়ে তিনটা হরিণ। নবী কয় শিকারী রে, একটা হরিণ গিয়েছিল, দুটা নাই, তিনটা হরিণ দেখো, হরিণগুলোর ছানাগুলো এসেছে, নাও এই দেখো হরিণগুলো হাজির হয়ে গেছে। ইহুদি বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি মাফ করবেন, যাকে হরিণে চিনেছে, যাকে হরিণ আপনার কদমের মধ্যে পড়ে চুমা দেয়, আপনার কদমের মধ্যে পড়ে কান্নাকাটি করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সত্যার কসম করে বলি আমি আপনাকে চিনতে পারি নাই, আজ থেকে আমাকে আপনি বায়াত করায় দেন, আজ থেকে আমাকে কালেমা পড়ায় দেন, জীবনে আর কোনোদিন আমি ইহুদি থাকতে চাই না, কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই, কারণ বনের পশু আপনাকে চিনেছে, আমি মানুষ হয়ে চিনতে পারি না। আরে পৃথিবীর মাখলুকাতের নবীরে চিনল, তোরা আবু জাহেল মার্কা চিনলি না নবীরে, নবীরে চিনলি না, নবী কি ধন, নবী কি ধন তোরা চিনলি না। মুসলমান গভীর মনোযোগ, সঙ্গে সঙ্গে ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বলতেছিলাম নবীর চাচার সংখ্যা 9 জন, 7 জনের রাসূলকে চিনতে পারে না, ওই 7 জনের অনুসরণ করে যারা, কিয়ামত পর্যন্ত নবী মানবে না তারা, নবীর প্রতি শ্রদ্ধা করবে না তারা, নবীকে গালি দিবে তারা, ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করবে তারা। মুসলমান শুনে নাও, শুনে নাও, যতই তাদের বোঝাও না কেন বোঝাবে না, এই 7 জনের বংশধর যত পুরুষ এই পৃথিবীর মধ্যে আগমন করবে, তারা হলো দুশমনের রাসূল, তারা হলো দুশমনের রাসূল। নবীর কাছে তাকিয়াও কালেমা পড়তে পারে নাই। আবু জাহেলের মতো, আবু জাহেলের নাম আবু লাহাব, জ্ঞানের পিতা ছিল, রাসূলকে না মানার কারণে আবু জাহেল হয়ে গেল মূর্খর পিতা। এই জন্য আমরা দুনিয়ার মধ্যে, ও মুসলমান শোনো, নবী না আসলে যদি তুমি দুনিয়া থেকে চলে যাও, তোমার মতো পাগল, তোমার মতো এই নালায়েক, তোমার মতো পাগল আর দুনিয়ার কেউ নাই। শুধু তাই নয়, ওই পুরুষের মধ্যে গেল, মহিলাদের মধ্যে 4 জন, ওই 4 জনের বংশধর যারা কোশ্চিন কালো মিলাদুন নবী মানবে না, তারা আমার নবীর দুরূদ শরীফ পড়বে না, তারা আমার নবীর সম্মান করবে না, তারা দাড়ি টুপি জুব্বা পাগড়ি সবই থাকবে, তাদের অন্তরের ভিতরে নবী থাকবে না। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। এই
এই 7 জন আর ওই 4 জন, এই 11 জন, এদের বংশধর যারা, নবীকে কোনোদিন তারা শ্রদ্ধা করতে পারে না। নবীর নাম শুনলেই তাদের কলিজার মধ্যে আগুন ধরে। শরীয়তে বাহ্যিক সুরত তাদের শয়তানি সুরত ধরে তাদের মধ্যে। এই জন্য নবীজি 3 দিক ফিরে দোয়া করলেন, মক্কার দিকে ফিরে, মদিনার দিকে ফিরে, ইয়ামেনের দিকে ফিরে নবী দোয়া করলেন। 2 রাকাত নামাজ পড়লেন, লম্বা দোয়া করলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 3 দিক ফিরে দোয়া করলেন, নজবাসীদের দিকে তো ফিরে দোয়া করলেন না। নবীজি বলতেছে, আমি দেখতেছি অচিরেই নজবাসীদের মধ্যে শয়তানের শিং বাইর হবে। কিসের শিং? জোরে বলেন না, কিসের শিং? শয়তানের শিং। নবীজি নিজে বলে গেছে, আল্লাহর কসম আমার কথা, নবীজি বলছে আমি দেখতেছি অচিরেই নজবাসীদের মধ্যে শয়তানের শিং বাইর হবে। তা আমার দেশে এই নজবাসীগুলো আজকে তারা দেখবেন দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব ঠিক আছে, নবীর দুশমন, রাসূলুল্লাহর দুশমন, ওলি আল্লাহর দুশমন, মাজারের দুশমন। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, শুনলে আপনারা কষ্ট পাবেন। এই নজবাসী তাদের চেহারা সুরত, নবীজি বলছে তাদের চেহারা সুরত কেমন হবে শুনে নেন। তারা এমন ভাবে নামাজ পড়বে, এমন ভাবে নামাজ পড়বে মনে হবে নামা মসজিদ যেন তাদের, ওরা যেন মসজিদের নামাজ যেন ওদের, ওরা যেন নামাজিদের। ওরা এমন ভাবে কোরআন তেলাওয়াত করবে, পাগল বানায় ফেলবে মানুষগুলো। তাদের কোরআন তেলাওয়াত এত সুন্দর হবে, তাদের অন্তরে থাকবে নিক্র বাঘের মতো হিংসুটে, তাদের মুখে মধু অন্তরে বিষ, তাদের মুখে মধু অন্তরে বিষ। সাহাবীরা বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওদের কি ফিরে আনা সম্ভব না? নবী বললেন, না। তীর থেকে যেমন ধনুক বাইর হয়ে যায়, ধনুক থেকে যেমন তীর বাইর হয়ে যায়, তদ্রূপ ওই দলে যারা অংশগ্রহণ করবে, যতই তাদের বুঝাবে কোনোদিন তারা ফিরে আসবে না। কথা বুঝলেন? আমার কথা না, নবীজির কথা। আল্লাহর কসম করে বলতেছে, নবীজি বলতেছেন, ওই দলের মানুষগুলো তারা মসজিদে বেশি নামাজ পড়বে, নামাজ বেশি পড়বে, নামাজ দেখাবে। তারা এমন নামাজ দেখাবে, তাদের নামাজ তাদের দেখে মনে হবে নামাজ জন্য, ওদের জন্য, ওরা জন্য নামাজের জন্য। ওরা নামাজ ছাড়া কিচ্ছু বুঝবে না। কিন্তু দেখবেন ওদের ভিতরে নোংরামি, প্রচুর নোংরামি, হিংসা। তাদের অন্তর হবে কেমন? নিগ্র বাঘ যেমন, আপনার হিংসুকে বাঘ শিকার ধরতে গেলে যেমন দেলে মায়া দয়া থাকে না, ওই সমস্ত মানুষের দেলে কোনো দয়া মায়া থাকবে না। যারা বলেন ঠিক কিনা? দেখছেন অবস্থাটা, এক মুসলমান হয়ে আর এক মুসলমানকে পিটায় মেরে ফেলতেছে, ওদের দেলে কোনো দয়া মায়া বলতে কিচ্ছু নেই। যারা বলেন ঠিক কিনা? দয়া মায়া বলতে কিচ্ছু নাই। রাসূল বলছে ওদের আরো সিনার উপর ওরা ঘন ঘন টাক হবে, ওরা টাক হবে বেশি। কথা বুঝেন? এটা আমার কথা না, আমার নবীজির কথা। নবীজি যে বিবরণগুলো দিয়ে গেছে, এই কথাগুলো যদি এখন বলি, অধিকাংশ মানুষগুলো ধরা পড়ে যাবে, অধিকাংশ মানুষগুলো ধরা পড়ে যাবে। আমার কথা আমি আপনাদের কাছে বলে যাই, নবীজিকে যারা চিনতে পারলাম না, এদের মতো কপাল পোড়ার পৃথিবীর মধ্যে থাকতে হবে। নবীজিকে কেমন চিনেছিলাম? আব্দুল মুত্তালিব বলে, আমি যখন কাবার সামনে দিয়ে যাইতাম, কসম আল্লাহর শুনে নেন বালা মুসলমান, আমি দেখেছি কাবার মূর্তিগুলো মাথা বেঁকা হয়ে গেছে। আব্দুল মুত্তালিব কাবার গেলাপ ধরে ধরে কাঁদতো, আল্লাহ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। ভালো করে শুনে নেন, এই চোখের পানি ছেড়ে কান্তার বলতে, আল্লাহ আমার আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে না, আমেনা গর্ভবতী, এই দুনিয়ার মধ্যে একটা নেককার সন্তান আসবে, আমি জানি আল্লাহওয়ালা ব্যক্তি আসবে, তুমি তারে সহি সালামত দুনিয়ার মধ্যে আগমন করে। আল্লাহ দাদা প্রতিনিয়ত কাবা শরীফ ধরে ধরে কান্তর দোয়া করতো আল্লাহর কাছে। কিন্তু কাবার মূর্তিগুলো হঠাৎ একদিন যা দেখে কাবার মূর্তিগুলোর মাথা বেঁকা হয়ে গেছে। আব্দুল মুত্তালিব ডাকতে বলে, মূর্তি তোমাদের মাথা কেন বেঁকা? মূর্তি বলে কাবার। মূর্তি ডাকতে বলে, আব্দুল মুত্তালিব তুমি খবর জানো না, আমাদেরকে ভাঙ্গার জন্য, আমাদেরকে কাবা থেকে বিতাড়িত করার জন্য এই দুনিয়ার মধ্যে রাহমাতুল লিল আলামিন, নবীদের নবী রাহমাতুল লিল আলামিন ধরা দামে আগমন করেছে। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মাটির
জবান খুলে গেছে, নবীকে চিনছে। শুধু তাই নয় মুসলমান, শুনে নাও, কাবা তোমরা যারা শরীয়তের কিবলা নিয়ে বড়াই করো, শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশে আজিম। এখন আমাদের চিনি না শরীয়তের কিবলা যারা চেনো শুনে নাও বাবারা আমার, গভীর মনোযোগ। কাবা শরীফ মাথা নত হয়ে গেছে, বেকা হয়ে গেছে। আব্দুল মুত্তালিব ডাকতে বলে, কাবারে, ও কাবা, প্রতিদিন তো আমি তোর ক্লাব ধরে ধরে কান্দি, তোর দরজার পাশে এসে এসে কান্দি, একদিনে তোর তো মাথা নত দেখলাম না, আজকে কেন তোর মাথা নত হয়ে গেছে? কাবা বলে, আব্দুল মুত্তালিব তুমি জানো না, ও আব্দুল মুত্তালিব তুমি জানো না, কারণ এই পৃথিবীর মধ্যে যার জন্য আমি কাবার এত দাম, যার জন্য কাবার এত মর্যাদা, যার জন্য কাবার এত দাম, সেই কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার বুকে আগমন করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? হে আলেমরা, নবীরে বালকে ডাক দে, সূরা ফিলের মধ্যে আল্লাহ বলে, আলম তারা, আপনি কি দেখেন নাই? আপনি কি দেখেন নাই? কি দেখবে নবী? কারণ নবীজি আসার 26 দিন আগে, কয়দিন আগে? 26 দিন আগে আবরা বাদশা হাতি সৈন্য নিয়ে কাবা শরীফ আগমন করেছিল, বাঙ্গারের জন্য আগমন করেছিল। কাবার একটা ইট খসাইতে পারে নাই, কাবার একটা মাটি খসাইতে পারে নাই, কিন্তু মাথা বেঁকা হয়ে গেছে। মুসলমান শুনে নেন, আব্দুল মুত্তালিব ডাক দে, কয় কাবারে, আজ থেকে তোরে 26 দিন আগে ভাঙ্গার জন্য আবরা বাদশা আসলো, কিন্তু তোরে একটা ইট খসাইতে পারে নাই, ভাঙতে পারে নাই, আজকে তুই একা একা মাথা নুয়ে দিলে হাকিকতটা কি? কাবা কয়, আব্দুল মুত্তালিব তুমি জানো না, জানো না, আমি কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। কাবার জবান খুলে গেছে। এখন নবী যে কত আগে ছিল তার প্রমাণ সূরা ফিল পড়েন না। আল্লাহ বলেন, আলাম তারা, আপনি কি দেখেন নাই? নবী তো তখন আসেন নাই। কথা বলেন না কেন? শরীয়তে তখনও নবী আসেন নাই, অথচ আল্লাহ বলতেছেন, হাবিব আপনি কি দেখেন নাই? কি দেখবে? নবীতে ওই হাতি বাহিনী কেমনে, হস্তি বাহিনীকে আমি কেমনে সাইজ করেছিলাম আপনি দেখেন না? আমার নবীতে তখনও শরীয়তে আসেন নাই। তাহলে ইয়া দ্বারা বোঝা যায় নবী কাবারও আগে, নবী কাবারও আগে। তাহলে আমাদের প্রমাণগুলো, এ তো কোরআন যদি সূরা ফিলটা একটু তাফসীর করে, এখান দ্বারা কি বুঝাইতে চাচ্ছে বোঝেন না। কিন্তু আমাদের কপাল পোড়া মানুষ এগুলোর দিকে লক্ষ্য না করে আমরা নবী, আমার নবী শান শৌকতকে কত ছোট করা যায় এই চিন্তা আমাদের ভিতরে আছে। আর নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা গুনাহ মার্কা মানুষ। নবীর সঙ্গে আমরা মিসাল দিই, মানুষে মানুষে বেশ কম আছে, ইমামে বেশ কম আছে। আপনাদের মসজিদের ইমাম সাহেব আর বাইতুল মুকাররমের ইমাম সাহেব এক। ইমাম কিন্তু ঠিকই আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আর বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয় আছে। এখন প্রিন্সিপালও হাজারটা আছে, কথা কন না কেন? মানুষে মানুষে বেশ কম, বক্তায় বক্তায় বেশ কম, শ্রোতায় শ্রোতায় বেশ কম। এইরকম আমাদের এই জ্ঞানটা যাদের ভিতরে নাই, মনে করি ও আমার মতো, আমার মতো। নবীজিও যে বলছেন যে আমি তোমাদের মতো, আরে বোকা নবী তো বলতেছে আমাকে আল্লাহ পাঠিয়েছে উম্মাতের কল্যাণের জন্য, আমি তোমাদের মতো। কথাবার্তা বলেছে, সংসার করেছে আমার নবীজি। এই জন্য চিন্তা করে, নবী তো সংসার করেছে, ছেলে মেয়ে ছিল, আত্মীয় স্বজন ছিল, আমাদেরও ছেলে মেয়ে আছে, সংসার আছে। সুতরাং নবীর সঙ্গে মেসাল দেয় পাগলের গোষ্ঠী, আবু জেহেলের গোষ্ঠী। জোরে বলেন ঠিক কিনা? আবু জেহেলের গোষ্ঠী যারা, এরা নবীর সঙ্গে মেসাল দেয় যে নবী আমগার মতো মানুষ। নাউজুবিল্লাহ বলেন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আইরে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায়রে আমার নবীর মায়ার দিন, বলেন হায়রে আমার নবীর মায়া, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায়রে আমার নবীর মায়ার দিন, একটু মহব্বত
হজরতে বলে নাই রে আমার নবীর মায়া উম্মতের সামনে আজি হইতেছে বিলীন আরে আমার নবীর মায়ার দিন বলো হায় রে আমার নবীর ফরমায়াছেন হযরত খাদিজা খাতুন শহরেতে যাইতেন নবী ইসলাম প্রচারে হায়রে পাথরের আঘাতে নবীর জুতা হইত রঙিন হায়রে আমার নবীর মায়ার দিন বলো হায়রে আমার নবীর মায়া ওরে না জুটিত একটি দানা খরমা কোন দিন হায়রে আমার নবীর মায়ার দিন বলো হায়রে আমার আরে না জুটিত একটি দানা খরমা কোন দিন হায়রে আমার নবীর মায়া ফরমায়াছেন হযরত খাদিজা খাতুন ওরে মাঝে তত নবীর চুলাই জ্বলতো না আগুন ওরে মাঝে তত নবীর চুলাই জ্বলতো না আগুন না জুটিত একটি দানা না জুটিত একটি দানা খেজুর কোন দিন হায়রে আমার নবীর মায়ার দিন বলো হায়রে আমার নবীর মায়া হায়রে আমার নবীর মায়ার দিন উম্মতের সামনে আজি হইতেছে বিলীন হায়রে আমার নবীর মায়ার দিন হায়রে আমার নবীর মায়ার দিন ফরমায়াছেন হযরত আয়েশা খাতুন মোটা সুতার চাদর নবীর ছিল যে একখান সেই চাদরে গাই বিছানা ওরে সেই চাদরে গাই বিছানা শুইতেন শীতের দিন হায়রে আমার নবীর মায়ার দিন বলো হায়রে আমার আরে না জুটি কোন দিন হায়রে আমার নবীর এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ শুনে নাও এই নবী দুনিয়ার মধ্যে 63 বছরের জিন্দেগি একদিন নয় দুদিন নয় কেঁদে গেলেন উম্মতের মায়া সারা নিশি কাঁদতেন ইয়া রব্বি হাবলি উম্মতি তার একটা প্রমাণ আমি দেয়া যায় নবী কেমন উম্মতের ভালোবাসতেন রহমতের নবী মায়ের নবী একদিন নয় দুদিন নয় 3 দিন ঘরের মধ্যে নাই হেরা গুহার মধ্যে নবী ধ্যানের মধ্যে পড়ে আছে তখনও আমার আম্মাজান অমুসলমান শুনে না খাদিজাতুল কুবরা নবীজির বিবি নবীজির কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা বাবাকে কত ভালোবাসতো বাবারে গভীর মনোযোগ এই 63 বছরের জিন্দেগি বলা সম্ভব তো নয় তবে একটু টাচ দিয়ে যায় কিছু কথা রে মুসলমান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা মাকে বিনয়ে বলে মাগো বাবা একদিন নয় দুদিন নয় 3টা দিন 3টা দিন নয় 5টা দিন পার হয়ে গেল মা ফাতেমা এক গ্লাস পানিও খায় না যখন খানা নিয়ে বসে বাবার প্রেমে পড়িয়া খানা বন্ধ হয়ে যায় খাদিজাও খায় না গভীর রাত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা দিন পরে একদিন নয় দুদিন নয় এক এক করে 7টা দিন অতিবাহিত হয়ে গেল গভীর রাত্রে রহমতের নবী দরজায় একটা দরজায় একটা টুকা দিয়া পর খাদিজা দরজা খুলে দিছেন নবীজি একবার শুধু ডাক দিছে খাদিজা রে আমার অনেক মারা আছেন তো লক্ষ্য করে শুনবেন খাদিজা দরজা খুলে দিছে আমার নবী ডাক দিয়ে বলে খাদিজা রে তুমি ঘুমাও নাই বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধু আমি নয় আপনার কন্যা ফাতেমা আবার 7টা দিন বিছনায় পিঠ লাগাই আমার স্বামী করে না
আমি দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি রে, কখন আসবে আমার স্বামী, কখন আমারে ডাক দিবেন। দরজা যদি খুলতে দেরি হয় বেয়াদবি হয়ে যাবে, দরজা যদি খুলতে দুইটা ডাক দিতে হয় আমার স্বামীর কষ্ট হবে। এই কারণে আমি দরজায় পিঠ লাগায় দাঁড়ায় আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 7টা দিন আমি দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি, কখন আসবে আমার স্বামী ঘরে ফিরে আসবে। আমার স্বামী আমারে খাদিজা বলে ডাক দিবে রে, আমার খাদিজা। আমি যদি দরজা খুলতে দেরি হয় বেয়াদবি হবে, না জানিস কর্তৃপক্ষ আনাও দিতে পারে। শুধু আমি নয়, আপনার কন্যা ফাতেমাও জেগে আছে, যা দেখে ফাতেমা ক্ষুধার্ত অবস্থায় পড়ে আছে। ও বাবা যান, বাবা গো, আজ 7টা দিন আপনার পথের দিকে চেয়ে আছে, না জানি কাফেরেরা মেরে ফেলেছে, না জানি আক্রমণ করেছে। বাবা গো, ঘরের মধ্যে আমি ফাতেমা অজারে না অনেক কান্দি। আজ 7টা দিন অতিবাহিত হয়ে গেল বাবা, একটা মুহূর্তে তোমারে বলতে পারি না রে বাবা। নবীজি বুকের ভিতরে ফাতেমারে নিয়ে কয়, মা, নবীজি যখন বুকের ভিতরে নিল, নবীজির পুরো গায়ের মধ্যে, পুরো গায়ের জুব্বাখানা রক্ত ভরা, পুরো রক্ত ভরা। খাদিজা দৌড়ে এসে ডাক দিছে, ফাতেমা মা গো, বাবার পুরো জুব্বাখানা রক্ত ভরা। দৌড়ে আসছে খাদিজা, এসে যখন স্বামীকে আলিঙ্গন করেছে, বুকের ভিতরে ধরছে, দেখে সমস্ত গায়ের মধ্যে, হাতের মধ্যে রক্ত লেগে আছে। নবীজি কি ডাক দিয়ে বলে, খাদিজা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে কেন রক্ত, কেন রক্ত লেগে আছে? আমার নবী ডাক দিয়ে বলে, খাদিজা রে, আমার অপরাধ শুধু ইসলামের দাওয়াত দিয়ে, আমার অপরাধ শুধু কালেমার দাওয়াত দিয়ে। আমি ওই কালেমার দাওয়াত দিতে যাইয়া পাথরের আঘাত খাইয়া রক্তে জুব্বা ভিজে গেছে রে খাদিজা। খাদিজা রে, আমি নবী কোনো অপরাধ করি নাই, সবচেয়ে বড় অপরাধ আমি আমার আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমাদের মধ্যে রক্তে জর্জরিত হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আরে আমার নবীর মায়ার দ্বীন উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায়রে আমার নবীর মায়ার দ্বীন, বলেন হায়রে আমার নবীর মায়া উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায়রে আমার নবীর মায়ার দ্বীন। ফরমায়াছেন হযরত খাদিজা খাতুন, শহরেতে যাইতেন নবী কালেমার প্রচারে। আরে পাথরের আঘাতে নবীর জুতা হইত রঙিন। হায়রে আমার নবীর মায়ার দিন, বলো হায়রে আমার নবীর মায়া উম্মতির সামনে আজি হইতেছে বিলীন। হায়রে আমার নবীর মায়া। এ দুনিয়ার মুসলমান জুব্বাখানা খুলে নবী যখন নবীর গায়ের মধ্যে হাত লাগাইলেন, খাদিজা রে, এ মুসলমান, আমার নবী কান্দার বলে, খাদিজা রে, প্রতিটা পাথরের আঘাত আমার উম্মতের দাওয়াতের জন্য, কালেমার দাওয়াতের জন্য। এই পাথরের আঘাত আমি সহ্য করেছি, তবু আমার উম্মাত যেন জাহান্নামে না যায়। আমার উম্মাত 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 উম্মাতের মায়ায় নবী কত কষ্ট করেছে দুনিয়ার মধ্যে। মুসলমান বাবারা কয়দিন কেঁদেছেন, যিনি নবী উম্মাতের কান্ডারি, দুনিয়ার মধ্যে একমাত্র দায়িত্ব নিলেন আগমন করে
উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন। ও মুসলমানদের শরীয়তে 60 বছরের জিন্দেগি অজার নয়নে কেঁদে গেলেন উম্মতের মায়। এত কান্না কাঁদলেন শুধু উম্মতের মায়। পেটটি ভরে খাইলেন না, পেটটি ভরে কোনোদিন খাইলেন না, আরামে কোনোদিন ঘুমাইলেন না। এত বড় রাজত্ব পাইয়া জীবনে কোনোদিন সুখ করলেন না, শুধু উম্মতের মায়ের সব কিছু মিলাইয়া দিলেন। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীর জীবন, এ মুসলমান, শরিয়াতের জীবন, শরিয়াতের জিন্দেগি। নবীজি দুনিয়া থেকে বিদায়ের লগ্নে, ও মুসলমান শোনো, নবীজি একদিন নয়, দুদিন নয়, 3টা মাস বড় অসুস্থ রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে অসুস্থ, জ্বর হইলেন। নবীজি মসজিদেও ঠিক মতো যেতে পারে না। অনেক সময় নবীজি ঘরের মধ্যে বয়া থাকে। আর মুসলমান আম্মা জান, মুসলমান শুনে নেন, আয়েশা সিদ্দিকাকে ডাক দে, বলে আয়েশা রে, আয়েশা শুনে না, নামাজের জন্য কত গুরুত্ব দিছে রাসূলুল্লাহ। কয়েকটা কথা বলে আমি একটু লক্ষ্য করে শোনেন। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা রে, আমি অসুস্থ। আয়েশা রে, আমার মুসল্লিরা ওই দিন বেশি অসুস্থ হয়ে গেলেন। নবী ইন্তেকালের আগে প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন। নবীজি আর উঠতে পারে না, অসুস্থ হইয়া বেহুশ হয়ে গেলেন। নবীজি বলেন, আয়েশা রে, আবার অসুস্থ থেকে সুস্থ হয়ে পড়ে। আয়েশা রে, নামাজ হইছেনি? নামাজ হইছেনি, আসরের নামাজ হইছেনি? নামাজের সময় হয়ে গেছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ হয়েছে। আর আল্লাহর নবী বলে, আমার মাথাটা একটু উঁচু করে ধরো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর মাথা মোবারক একটু উঁচু করে ধরলেন। নবীজিকে বললেন, নবীজি বলেন, আয়েশা রে, এই পর্দাটা সরাইয়া দাও, মসজিদের দিকে জানালাটা একটু পর্দাটা সরাইয়া দাও। পর্দাটা সরাইয়া দিলেন। রাসূলুল্লাহ দেখতে পাইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইমামতি করছেন আর মুসল্লিরা জামাতে নামাজ আদায় করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজর নয়নে কাঁদতে লাগলেন। আম্মা জান আয়েশা বলেন, আয়েশা বুঝতে পারলেন আমার স্বামী কষ্ট পেয়েছে, কারণ আমার আব্বা জান স্বামী জীবিত থাকতে ইমামতি করেছেন। এই জন্য হয়তো আব্বা জান কষ্ট পেয়েছে, আমার স্বামী কষ্ট পেয়েছে। এই চিন্তা করে আম্মা জান আয়েশা সিদ্দিকা আবার কান্না শুরু করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে কেন পানি? আমার নবী বলে, আয়েশা রে, আমি সারা জীবন নামাজের জন্য যে তালিম দিলাম, ইসলামের তালিম দিলাম, সত্য ইসলামের দাওয়াত দিলাম, আমি যাবার আগে আমার দু নয়ন ভরে দেখে গেলাম, আজকে আমার এই কষ্ট আনন্দের কষ্ট, আমার আজকে আনন্দের পানি কষ্টের কোনো পানি নয়, আমার শুদ্ধ অশ্রু ঝরেছে। এই অশ্রু কোনো কষ্টের অশ্রু নয়, আনন্দের অশ্রু। আমি যাবার আগে দু চোখ করে দেখে গেলাম যে আমার উম্মতিরা জামাতের সঙ্গে নামাজ আদায় করতেছে। আমি এটা দেখে অত্যন্ত খুশি হয়েছি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে না, নবীজি খুশি হলেন। আজরাইল আলাইহিস সালাম আগমন করলেন রাসূলুল্লাহকে নেওয়ার জন্য, আমার নবীকে নেওয়ার জন্য। ও মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগাও, শোনো। মা ফাতিমা দরজার ভিতরে বসে আছে, দরজার সামনে দাঁড়ায় আছেন। আজরাইল এসে সালাম দেয় ঘরের দরজা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। দরজার ভিতর থেকে জোরে আওয়াজ শুনতে পাইলেন, নবীজিকে ডাকছেন। আম্মা জান, ও মুসলমান শুনে নাও, ফাতেমাকে আব্বা জান অসুস্থ, আব্বা জানের বুকে ব্যথা বেড়েছে, আব্বা জান বড় অসুস্থ আছে। কে ডাকতেছেন? বলে ডাক দে, বলতেছেন আমি আজরাইল, আমি এসেছি রাহমাতুল লিল আলামিনকে নেওয়ার জন্য। রে ফাতিমা, দরজা খুলে দাও। বলে না না, দরজা খুলবো না। আমার নবীর কানে আওয়াজ গেলেন, আমার নবী ডাক দে, বলে ফাতিমা রে, দরজা খুলে দাও, আসতে দাও। আজরাইল তো জীবনে প্রতিটা মানুষের কাছে আসবে, আমার যাবার সময় হয়ে গেছে রে ফাতিমা, ডাক দাও। ও মুসলমান শুনে নাও, আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করলেন। রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেবেন। এখন বিদায়ের আগে ঘটনা শুনে নেন বাবা মুসলমান, শুনে নাও। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার
তো চলে যেতে হবে, যাওয়ার সময় হয়ে গেছে, আমি আজরাইল এসেছি আপনাকে নেওয়ার জন্য। তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছেন আপনি কোথায় ঘুমাইতে চান, যেখানে যেতে চান সেখানে আল্লাহ পাক কবুল করবেন। আপনি কোন আসমানে ঘুমাইতে চান সেখানে আপনি যাবেন, যেখানে আপনার মন চাবে। আমার নবী ডাকতে বলে, আজরাইল রে, জিবরিল আমিন রে, শোনো শোনো জিবরিল আমিন, আগে বলো আমার উম্মতের জায়গা কোথায়, আগে বলো আমার উম্মতের জায়গা কোথায়। আমার তুমি সপ্তম আসমানে নিয়ে যেতে চাও, অষ্টম আসমানে নিয়ে যেতে চাও, পঞ্চম আসমানে ঘুমাইতে চাও, আমার ইচ্ছা যেখানে সেখানে আমি থাকতে পারবো। আমি আগে জানতে চাই আমার উম্মতের ঠিকানা হবে কোথায়। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ঠিকানা হবে মাটি। আমার নবী বলে, জিবরিল যাও আমার আল্লাহর কাছে বলো আমি কোন আসমানে ঘুমাইতে চাই না, আমিও ঘুমাইতে চাই আমার উম্মতের লইয়া, আমিও বুকে লইয়া এই মাটি আমার উম্মতের মাঝে ঘুমাইতে চাই। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। লম্বা আলোচনা। ও মুসলমান শোনো, বিদায়ের পরে মুসলমান শোনো, বিদায় হয়ে গেল একদিন নয়, দুদিন নয়, 3টা দিন 3 রাত পার হয়ে গেল। কোথায় রাসূলকে রাখবে, কোথায় রাসূলুল্লাহকে ঘুম পাড়াবে, কে জানাজা পড়াইবে, কে? আজকে আমার দেশের মৌলবীরা জানাজার নামাজ কয় বেদাত, মিলাদুন নবী পালন করা বেদাত। আমি মৌলবীদের কাছে জানতে চাই, তুমি জানাজার নামাজে এত মানুষ ইমামতি করে রাসূলুল্লাহর নামাজ পড়াইছে কিনা, রাসূলের জানাজায় কিরা পড়াইছে ইমামতি করছে, তুমি কেন মসজিদে মাইকে ইলহাম দিয়া হাজার হাজার মানুষ জানাজার নামাজে যোগদান করাও, নামাজ পড়াও? এটা কোন হালুয়া জানতে চাই। কারণ রাসূলের জামানায় যেটা ছিল না সেটা তোমার জামানায় কেন আনলা? এখন কোন কিতাবে পাইলা এই জানাজা পড়ো? তোমরা লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ দাওয়াত দিয়ে কাতারবন্দি হইয়া পড়ো, আমার রাসূলের জানাজা পড়ছে কিডা, রাসূলের জানাজার ইমামতি করছে কিডা? আগে বলো মুসলমান শোনো, এ মুসলমান শুনে নাও, শুনে নাও। এখন যদি এই কথাগুলো জিগায় তাহলে বলবে কোন হালুয়া বা। আমি আপনাদের কাছে জানতে চাই, মুসলমান শুনে নাও, শুনে নাও। রাসূলুল্লাহ 3 দিন কেটে গেল, কোনো সমাধান হয় না। 3 দিন 3 রাত পার হয়ে গেল, কোথায় রাসূলকে রাখবে? সবাই বলেন। আবু বকরের কাছে গেলেন, আবু বকর একটা পরামর্শ করলেন। আবু বকর বলে, ও আমার ভাইরা চলো যাই আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে দেখে আসি ওনার কাছে কোনো সমাধান পাওয়া যায় কিনা। আম্মা জানের কাছে গেলেন, যে বলেন আম্মা জান গো, রাসূলুল্লাহ আরে কোথায় রাখবো, কোথায় রাখবো, কোথায় রাখবো? আম্মা জান বলে, শোনেন, একদিন আমি রাসূলুল্লাহ ঘুম পাড়লেন, আমার উরতের পর মাথা দিয়ে ঘুমাইলেন। তখন আমার নবীজি বলেছিল, আয়েশা আমি নবী তোমার কাছে জানতে চাই, তোমার কাছে বলে যায় আমি নবী ইন্তেকালের পরে যেখানে আমি মাথা রেখে ঘুমাইতেছি তোমার ঘরের মধ্যে, এইখানেই আমার এই রাখবার আয়েশা। শুধু কথা দিয়েছিলাম আমার রাসূলুল্লাহকে আমার ঘরের মধ্যে, এই ঘরের মধ্যে আমি রেখে দিব, এখানে আমি কথা দিয়েছিলাম। তখন আম্মা জান আয়েশা যখন কই কথা দিলেন, ফয়সালা হয়ে গেল। নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরখানা খনন করা হলো। আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে এক পাশে আয়েশা সিদ্দিকা থাকেন, আর এক পাশে মুসলমান স্বামীর কত ভালোবাসে। আজকে কোন মৌলবী, যে সমস্ত মৌলবীরা ফতোয়া দাও তুমি মরার পরে আগে বাগানে ছুঁড়ে ফেলে, ঘরের ভিতরে রাখে না, কিন্তু রাসূলুল্লাহর বিবি রাসূলকে ঘরের মধ্যে রেখেছিলেন। মৃত্যুর পরেও আমার রাসূলকে ঘরের মধ্যে শোয়ায় রেখেছে। এক পাশে রাসূলুল্লাহ ঘুমাইছে, আর এক পাশে আম্মা জান আয়েশা সিদ্দিকা জিন্দা অবস্থায় ঘুমাইছিল। বাংলাদেশের ফতোয়া মৌলবীরা শুনে নাও, এমন ভালোবাসাও স্বামী স্ত্রী পয়দা করতে পারো নাই। আবার নবীর সামনে মিসাল দাও তোমরা, জোরে জোরে বলো ঠিক কিনা? আমার ভাইরা, আমার রাসূলুল্লাহ, এ ভাই গভীর মনোযোগ, আমার বাজানেরা শুনে নাও। সমাধান হয়ে গেল, রাসূলুল্লাহ রওজা হলো, যার যার মতো দোয়া করে চলে গেলেন। শত শত সাহাবীরা যে আসে, কেউ দাঁড়ায় নবীর সামনে নামাজ পড়াইবে, এই হিকমত নাই, এই বাদে হারাম নাই। সবাই যার যার মতো দোয়া করে ফিরে গেলেন। রাসূলুল্লাহর দোয়া করে চলে গেলেন, কবরে রাখলেন আল হাসান আল হুসাইন। রাসূলুল্লাহকে রওজার মধ্যে রাখলেন।
হাসান হুসাইন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সাহাবে کرام সবাই পাশে দাঁড়ায় কাঁদতেছিলেন। হাসান হুসাইন রাসূলকে কবরে রাখলেন, এ মুসলমান নানারে কবরে রাখলেন। হুসাইন বলে আল্লাহর কসম করে বলি, আমার নানারে যখন আমি কবরের ভিতরে রাখলাম দেখি চোখের পলক, চোখ দুটি নড়াচড়া করে এবং মুখটা বিড়বিড়ি করে। আল্লাহর কসম করে বলেছি, আমি নিজ কানে শুনতে পেরেছি আপনি কালের উপরও ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কাঁদছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে ডাকছেন। হযরতে মুসলমান বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, দুনিয়ার মানুষ শোনো, ওদিন পানি ছিটানোর দায়িত্ব ছিল আমার। রাসূলুল্লাহর ইন্তেকালের পরে রওজার ভিতরে যখন রাখা হলো, আমি বেলাল পানি ছিটানোর দায়িত্ব পালন করেছিলাম। রাসূলুল্লাহর রওজা মুবারকে পানি ছিটানোর দায়িত্ব ছিল আমার। আমি আমার রাসূলকে দেখেছি ইন্তেকালের পরেও রাসূলের মুখ দুটি বিড়বিড় করে নড়ে, রাসূলের পাপড়ি দুইটা নড়ে। রাসূলকে আমি দেখেছি, রাসূলের বিড়বিড় ধরে কি বলতে চাই। হুসাইন বলেছিল, ওদিন শুনেছিলাম, শুনে হুসাইন বলেছিল, দুনিয়ার মানুষ শোনো, নানাজি রে নানাজি, শুধু বর্ণবা নানাজি, এই দুনিয়ার মধ্যে কেঁদে গেলেন উম্মতি, এখন কবর রওজার মধ্যে শুয়াও কান্দিয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার, আরো জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এর কোন সাধনে পাইল তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, বলো কোন সাধনে মায় গো নবীজি, কোন সাধনে। এ দুনিয়ার মুসলমান ওরে আশিক কার কইরে বেলাল রাসূলুল্লাহকে রওজায় শুয়া ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আর এই জমিনের মধ্যে থাকবো না, আমি আমার রাসূলকে বিহনে থাকতে পারি না। মুসলমান শোনো, আশিক কারে কয় শুনে না। মুসলমান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফত পাইলেন, শুনেন না আশিক কারে কয়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবু